প্রাইমারি টেট নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বাবু কি জানালেন, পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন ভিডিওতে। এবং অভিযোগ এলে খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। তিনি আরো অনেক কিছু বলেছেন, সেটা আপনারা জানতে চলেছেন। অনুগ্রহ করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করুন, আমাদের পেজটিকে। তো অবশেষে প্রকাশিত হয়েছে প্রাথমিক টেটের মডেল অ্যান্সার কি টেট 2023-এর। এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এবং তবে উত্তর নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে চ্যালেঞ্জ জানাতে পারবেন পরীক্ষার্থীরা। এটা আপনারা জানেন কিভাবে করতে হবে, আমরা ভিডিও আকারে সেটা শেয়ার করেছি আপনাদের সাথে, টিউটোরিয়াল যেটা। এবং এর জন্য প্রার্থীকে প্রতি প্রশ্ন যে পিছু 500 টাকা জমা করতে হবে, অর্থাৎ অনলাইন পেমেন্টের মাধ্যমে সেটা দিতে হবে। টেটের প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ জানানোর যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেটা 10ই মে থেকে 9ই জুন। এই সময়ের মধ্যে যে কোনো চাকরি প্রার্থী চ্যালেঞ্জ করতে পারবেন। এর জন্য প্রশ্ন পিছু 500 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। যদি দেখা যায় প্রার্থীর চ্যালেঞ্জে ভুল রয়েছে, তাহলে সেই টাকা তিনি ফেরত পাবেন না। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুল ধরিয়ে দিলে সেই টাকা তিনি ফেরত পেয়ে যাবেন। তো এই বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, প্রার্থীদের তরফে কোনো অভিযোগ এলে সেই বিষয়ে খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। উত্তরপত্রে কোনো ভুল ভ্রান্তি থাকলে তা সুদূরের চূড়ান্ত মডেল অ্যান্সার কি আপলোড করা হবে, তারপরেই টেটের ফল প্রকাশ হবে। তবে টেটের ফল প্রকাশের পরে উত্তরপত্র নিয়ে আর কোনো অভিযোগ শোনা হবে না। তো প্রসঙ্গত উল্লেখ্য, আপনারা জানেন যে প্রাইমারি টেটের প্রশ্নপত্র নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে এবং এই নিয়ে বারবারে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে এবং আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তবে এবার সেই বিতর্ক নিরসনে আগাম তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। মডেল উত্তরপত্র নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে যে কোনো প্রার্থী আগে অভিযোগ জানাতে পারবেন। এবং যেটা এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞ অর্থাৎ সাবজেক্ট যে এক্সপার্ট তিনি খতিয়ে দেখবেন ব্যাপারটা। এবং যদি মনে হয় যে চ্যালেঞ্জ করা প্রশ্নটি যে উত্তর দেওয়া হয়েছে সেটা ভুল আছে এবং যেটা প্রার্থীর যেটা জানাচ্ছেন সেটাই ঠিক, তাহলে প্রার্থী টাকা ফেরত পাবে না। আর যদি প্রার্থী যদি চ্যালেঞ্জে ভুল থাকে তাহলে কিন্তু টাকা ফেরত পাবেন না, অর্থাৎ 500 টাকা করে পার প্রশ্ন যে নেওয়া হচ্ছে সেটা কিন্তু তিনি তখন ফেরত পাবেন না। এবং তার সাথে আপনারা জানেন যে মূল যে প্রশ্ন যে অ্যান্সার কি, যেটা মেন অ্যান্সার কি, সেটা কিন্তু ফাইনাল হিসাবে আবার প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং তারপর ফাইনাল রেজাল্ট বেরোবে টেট 2023-এর। এবং সঙ্গে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ টেট পাস। এবং সেটা তার পরবর্তী প্রক্রিয়াতে সুযোগ হবে। তো যখনই নতুন নোটিফিকেশন আসবে তখনই টেট পাস এবং এলিজিবল ট্রেন ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু সুযোগ পাবেন। এমনটা না যে কোনো পার্টিকুলার যে টেট, সেই টেটের জন্য আলাদা নিয়োগ প্রক্রিয়া হবে। এটা আপনারা জেনে গেছেন অলরেডি। তো এই ছিল পুরো ব্যাপার। সঙ্গে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।